লালবাজারের গোল খাওয়ার কাহিনী আজকে সন্ময় স্পিক্সে আপনাদের কাছে বলবো। 5 তারিখ রবিবার, সেদিন কার্নিভাল আছে কলকাতার বুকে, রেড রোডে কার্নিভাল আছে। সেই কার্নিভালের দিনেই আবার খোলা হাওয়া মঞ্চের পক্ষ থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে যে একদিনের একটা সন্ধ্যের বৃষ্টিতে, একটা রাতের বৃষ্টিতে যে 12 জন সহনাগরিককে কলকাতা হারিয়েছে তাঁদের স্মরণে খোলা হাওয়ার তরফ থেকে একটা মিছিলের জন্য কলকাতা লালবাজারকে 27 তারিখ আবেদন করা হয়েছিল। নট রেসপন্ডেড, অর্থাৎ লালবাজার তার প্রত্যুত্তর দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেনি। খোলা হওয়া মঞ্চ তারা 27 তারিখে একটা কলেজ স্কোয়ার থেকে মিছিল ডেকেছেন সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত। সেই মিছিলের সেই মিছিলের অনুমতি চাওয়ার জন্য যখন লালবাজারকে লেখা হয়, সে লালবাজার তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। এদিন গতকাল 3 তারিখ কলকাতা হাইকোর্টে একটা মামলা ফাইল হয় এবং এই সময় জানেন কলকাতা হাইকোর্টে ছুটি চলছে, ফলত অবকাশকালীন বিচারপতি, যিনি বিচারপতি ছিলেন মহামান্য বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, তার কোর্টে ব্যাপারটা যখন কেসটা ওঠার কথা, এদিন সকালে, গতকাল সকালে লালবাজারের তরফ থেকে দুপুরবেলা 2:20 কিংবা 2:25 নাগাদ খোলা হাওয়াকে একটা মেল করে জানানো হয় যে আপনাদের মিছিল করা যাবে না, তার কারণ কার্নিভাল আছে, ওই রেড রোডে কার্নিভাল আছে, পুলিশ ব্যস্ত থাকবে। কার্নিভাল আপনারা জানেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকেন, মা দুর্গারা বাছাই করা কিছু নির্দিষ্ট পুজো কমিটির মা দুর্গা প্রতিমার তারা বিসর্জনের দিকে যান মা মমতাকে দেখতে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মা দুর্গারা আসেন। এটা হচ্ছে মানে মানুষের ধারণা, আমি সেইটাই বলছি আপনাদের কাছে। তো সেই জন্য কলকাতা পুলিশ ব্যস্ত থাকবে রেড রোডে। কলকাতা পুলিশ এখানে কিছুতেই তারা অনুমতি দেবে না। জাস্টিস মহামান্য বিচারপতি জাস্টিস বিশ্বরূপ চৌধুরী তিনি কিন্তু শেষ পর্যন্ত অর্ডারটা দিয়ে দিলেন এবং রাজ্য সরকার বিরোধিতা করলো। দুপুর 3টের সময় মামলাটা উঠল। রাজ্য সরকারের আইনজীবী, কলকাতার লালবাজারের আইনজীবীরা তীব্র বিরোধিতা করলো। অন্যদিকে সম্ভবত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তারা মামলায় ছিলেন এবং তারা ইনস্ট্যান্স তৈরি করলেন, দেখালেন যে গতবার অভয়াকাণ্ডের প্রতিবাদে একটা মিছিল, সেই মিছিল কলকাতা হাইকোর্টের অনুমতিতে হয়েছিল, সুতরাং এটা হতে অসুবিধে কথা। একটা নির্দিষ্ট কয়েকটা শর্ত দিয়ে মহামান্য বিচারপতি অর্ডারটা দিয়ে দিলেন যে হ্যাঁ মিছিল করা যাবে, মিছিলের রুট, মিছিলের মঞ্চ, এইসব ব্যাপারে কলকাতা পুলিশের গাইডেন্সটা নিতে হবে, কিন্তু মিছিলটা হবে। অর্থাৎ কলকাতা পুলিশ শেষ পর্যন্ত কিছুতেই আটকাতে পারল না। আসলে কলকাতা পুলিশ তো নয়, মনোজ ভার্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা মাফিক কাজটা করেন। আর ইশারা মাফিক কাজ করতে গিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েও কতবার কীভাবে পর্যদস্ত হন, এটা তার একটা উদাহরণ। ধরুন এই মামলাটা করলেন খোলা হওয়ার পক্ষ থেকে, যাঁরা করলেন তাঁদের অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হলো, কিন্তু রাজ্য সরকারকেও তো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হলো, কলকাতার লালবাজারকেও তো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হলো। কোর্টের তো সময় গেল। রাজ্য সরকার এই যে আইনজীবীদের দিয়ে লড়াইটা লড়লেন, তার পেছনে তো সরকারের টাকা গেল, অথচ সেই সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, সেই সরকার অসংখ্য পুলিশের পদে ভ্যাকেন্সি সেখানে রিক্রুটমেন্ট করে না, সেই সরকার অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করে না, সেই সরকার অসংখ্য স্কুল শিক্ষক রিক্রুটমেন্ট করে না, সেই সরকার 5.5 লক্ষর ওপর, প্রায় 6 লক্ষর ওপর সরকারি পদ অবলুপ্ত করে রাখে, সেই সরকার কোনো বিভিন্ন সরকারি অফিসে যেসব ভ্যাকেন্ট পোস্ট আছে সেই ভ্যাকেন্ট পোস্টগুলোকে রিক্রুটমেন্ট করে না। কি না সরকারের টাকা নেই। আর সেই সরকার একটা মিছিল আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে পয়সা খরচা করে। কত বড় প্রতারক এবং শয়তান সরকার, একটু ভালো করে ভেবে দেখুন। মিছিলটা আটকাতে পারলেন না, মুখটা পুড়ল লালবাজারে। তবে এদের মুখ পোড়া না পোড়ার মধ্যে কোনো তফাৎ নেই, কারণ লালবাজার নবান্ন এদের মুখ পোড়াই প্র্যাকটিক্যালি, মানে হেরে এদের মুখটা পুড়ে গেছে। প্রতারক সরকার, ফলত সেই প্রতারক সরকার তার প্রতারক পুলিশ বাহিনীকে দিয়ে এই কীর্তি করেন, তার আইনজীবীদের অ্যাপয়েন্ট করেন, মামলায় লড়েন, বাধা দেন, কিন্তু আলটিমেটলি দিনের শেষে গোহারান হেরে গোল খেয়ে তারপর বাড়িতে ফেরেন। ভাবুন, খোলা হওয়ার তরফ থেকে শেষ পর্যন্ত কিন্তু মিছিলটা হবে, কলকাতা পুলিশে ডিপ্লয়েড করতে হবে। আচ্ছা, কার্নিভালে 70-75টা বিসর্জন আসবে, মানে হয়তো পুজো কমিটি আসবেন, মা দুর্গারা আসবেন, এ রাজ্যের প্রতারক সরকারের প্রতারক মহিলাকে দেখার জন্য আসবেন। তার জন্য এন্টায়ার কলকাতা পুলিশের সব পুলিশ সেখানে ডিপ্লয়েড রাখতে হবে, বিশ্বাসযোগ্য?
আজকে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে সেটা প্রতিরোধের জন্য কলকাতা পুলিশের ডিপ্লয়মেন্ট দরকার হবে না কার্নিভাল সত্ত্বেও? কে বোঝাবে? প্রতারক সরকার, প্রতারক লালবাজার, আলটিমেটলি তার রেজাল্টটা হচ্ছে আদালতে গিয়ে গোহারান হারলেন এবং সেই হারার কাহিনীটা সংক্ষেপে আপনাদের শোনাবো। আইনজীবী কৌস্তব বাগচি মিডিয়ার সামনে যেটা বলেছেন এই সংক্রান্ত বিষয় শুনুন। এলাহাবাদ তরফে একটি মামলা হয়েছিল কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা মারা গেছিল সেই মৃত্যুর প্রতিবাদে 5 তারিখে একটি র্যালি তারা করতে চায়। 27 তারিখে এই মর্মে অ্যাপ্লিকেশন করা হয়, কলকাতা পুলিশ কোনো রেসপন্ড করেনি। আজকে আমরা মামলাটি ফাইল করার পরে বেলা এই অ্যারাউন্ড 2:20-25 নাগাদ কলকাতা পুলিশের তরফ থেকে যে মেল আসে সেখানে তারা রিজেকশনের কথা জানান যে কার্নিভাল যেহেতু হচ্ছে, যে কার্নিভাল রাজ্য সরকার করে থাকে সেই কার্নিভালের জন্য পারমিশন দেওয়া যাবে। তারপরে এই মামলাটি 3টে থেকে শুনানি হয়। সকালবেলা আমরা লিভ নিয়েছিলাম এই মামলাটি শুনানি হয়। রাজ্য সরকারের তরফ থেকে একাধিক যুক্তি খাড়া করা হয় কিন্তু সেটা কোনোটাই ধোপে টেকেনি। খোলা হাওয়ার তরফে যে প্রেয়ার ছিল কোর্ট সেটাকে ফেভারেবলি কনসিডার করেছে, অর্ডার দিয়েছে, বলেছে তারা এই খোলা হাওয়ার এই র্যালি তারা করতে পারবে অ্যাবসলিউটলি বেসড অন পয়েন্টস অফ ল। সেই গ্রহের কার্নিভালের জাজমেন্ট আমরা সাইড করে আমরা এটা বলেছিলাম যে আগের বছর এই ধরনের একটা মামলা কোর্ট সেখানে ফেভারেবলি কনসিডার করেছিল। এই সমস্ত দিক দেখে কোর্ট আমাদের প্রেয়ার অ্যালাউ করেছে। 5 তারিখে 2 থেকে 5টা খোলা হাওয়ার এই র্যালি সেটা অনুষ্ঠিত হবে অ্যাজ পার কোর্টস ডাইরেকশন।